বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবেন। যে আলোচনাগুলো শুনলে মানুষ অদেখা জিনিসগুলোকে যা ভাবনা চিন্তায় ছিল এতদিন তা তিনি প্রকাশ্যে দেখবে এবং জ্ঞানের দৃষ্টি খুলবে এবং দেখা যায় কি তার বিবেকের মধ্যে যদি কোনো আবরণ থাকে সেই আবরণ পরিষ্কার হবে এবং সেই ব্যক্তিটি একদিন আল্লাহতে মিশতে পারবে। আজকের সেই আলোচনাটি হলো আল্লাহকে প্রতিদিন দেখে এমন লোক কি পৃথিবীতে আছে যে আল্লাহকে প্রহরে প্রহরে দেখে? আল্লাহকে তার যখন মনে চায় যখন তখনই দেখতে পায়। তাহলে এই যে কিছু বিষয়, এই বিষয়গুলো আসলে কিভাবে? তবে অবশ্যই সকলে খেয়াল করে শুনবেন। এই আলোচনার থেকে আমরা জীবনে দেখা গেল দুনিয়াতে বেঁচে আছি ইহকাল, মৃত্যুর পরে পরকাল। ইহকাল ও পরকালে আমরা ধন্য হব। সেই কথাগুলোর লক্ষ্য যদি আমরা করতে পারি অবশ্যই এই কথা থেকে আল্লাহকে লাভ করব এবং অনেক কিছুর ফয়সালা পেয়ে যাবেন। দেখুন, এমন কোনো জায়গা আপনি হাঁটছেন, এমন কোনো জায়গায় আপনি যাচ্ছেন, তখন আপনি কি দেখতে পাচ্ছেন? একজন পাগল বিড়বিড় করে একা একা কথা বলে, এদিক চায় ওদিক চায়, গাছের দিকে চায়, অন্যদিকে তার লক্ষ্য নেই, কোনো মানুষের দিকে তাকে তাকানো দেখা যায় না। সে কি করছে? সে এদিকে তাকায় ওদিকে তাকায়, এরকম সেরকম বিষয়। তখন দেখা যায় মানুষ তাকে পাগল বলে। কিন্তু না বাবা, উনি যখন গাছের দিকে তাকাচ্ছে তিনি তার রব, তিনি তার আল্লাহকে দেখতে পাচ্ছে। তার পেটের মধ্যে যে ক্ষুধা আছে তাও তার মনে নাই, তার যে সংসার ছিল সেটাও তার মনে নাই, তার যে কোটি কোটি টাকার ব্যবসা ছিল তাও তার মনে নাই। তিনি প্রহরে প্রহরে তার খোদাকে তিনি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। সেটি কিভাবে, কেমন করে? দেখুন, যেদিন একজন মানুষ বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করার সময় কিন্তু একটি কথা বলা হয় যে দেখো, একজন কামেল পীর মুর্শিদের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত হলো আল্লাহর হাত। তাহলে একজন কামেল মুর্শিদ তিনি কোনো একজন মানুষ, কিন্তু সেই মানুষের ভিতরে যে আছে আরেকটা মানুষ, আবার সেই মানুষের ভিতরে আছে আরেকটা মানুষ। তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে মানুষ, তার ভিতরে সায় তারে পাইবার চায়। তারে পাইবার জন্যেই কিন্তু আমরা মুর্শিদ ধরিতে যাই। তবে আসল কথা ও বিষয়, আদম সুরতে মুর্শিদ, এখানেও ক্ষুধার সুরত, এবং আপনি নিজেও আদম। আপনি নিজে যে আদম, আয়না ছাড়া কিন্তু আপনার রূপ সুরত আপনি দেখতে পাবেন না। তাই কিন্তু মুর্শিদ রূপ আয়না রূপে কাজ করে। সেই মুর্শিদ রূপে ধ্যান করিলে তখন সেই আয়নাতে আপনার রূপ দেখা যাবে। যখন আপনাকে দেখা যাবে সেই আয়নার ভিতরে ময়না কারো সাথে কথা কয় না। যদি সে ভালোবাসার আত্মার বাঁধন করতে পারে তবে তার সাথেও কথা কয়। সমস্ত ভারপ্রাপ্ত তিনি লয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি হলো কি প্রত্যেক দিন আল্লাহকে দেখতে পায় এমন লোক সে কে, কোথায়? সেই বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আপনি যখন বাড়িতে গিয়েছেন, আপনার মুর্শিদের বাড়ি থেকে আপনার বাড়ি দেখা যায় 100 মাইল দূরে বা 50 মাইল দূরে। আপনি সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনার মুর্শিদের চেহারা ভোলেননি। তখন সেই মুর্শিদের হাত ধরে কি বলেছিলেন?
এই মুর্শিদের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। তিনটি হাত যদি একটি হাত হয়, তাহলে মুর্শিদের সুরত কিন্তু আমি চোখে ভাসালে আমার চোখে ভেসে যায়। তখন তাকে ভেবেই আমার চোখে পানি এসে যায়। ভালোবাসার সাগরে মন, হৃদয়, সমস্ত কিছু ঢেউ খেলতে থাকে। তবে এইটি হলো একটি স্তর। আরও একটি স্তর হলো মুর্শিদ সুরত দেখা, রাসূলের সুরত দেখা। আর রাসূলের সুরত দেখা মানেই আল্লাহর সুরত দেখা। এখন যে কথাটি বলবো, যে একজন মানুষ যখন সে নিজের মুর্শিদের ধরে রাখে, ধরে রাখতে রাখতে এমন একটা সময় হয়, কি হয়, সেই ভক্তটির ভিতরে যে মুর্শিদ রূপ গিয়ে মিশ্রিত হয়, সেই ভক্তের ভিতরে মুর্শিদ মিশ্রিত হয়, তখন কি ঘটে? তাই এখানে একটি কথা বলা হয়েছে, প্রেমের মানুষ হবে বলে পিঞ্জর ছেড়ে ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া, হাস্তিকে নেস্তি করিয়া, ফানা ফিল্লার হালে গিয়া, শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা, বর্জক শহরে এই মরা হইয়া ধরছে যেজন, লাক্স পায়াসে অধা ধরে, জলি এবং খফি দুয়ের সাথে গেলে দেখতে পাবে ধ্যানের সাথে, মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাশুকেরে। এবার মুর্শিদ রূপ মিশিলে পারে যে দেখিতে পারে, আরও শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। বুঝাতে পারলে তো হবে না, একজন মানুষ বুঝতে হবে। যখন মুর্শিদ রূপ ভক্তের আয়না হয়ে গেছে, যখন সে আয়নার মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছে, ময়নাকে দেখতে পাচ্ছে, আর সেই ময়নাকে দেখতে সেই আদমের সুরত। এখন বলবো, সেই মুর্শিদ কিন্তু আপনার হৃদয়ে স্থান নেবে, আপনার আত্মায় আত্মায় আলিঙ্গন হবে, আপনার আত্মায় মিলে দুয়ে মিলে একাকার হবে। যখন দুয়ে মিলে একাকার হবে, তখন সেই মুর্শিদের রূপ দেখা যায় আপনার রূপের সঙ্গে মিশে গেছে, মিশে একাকার হয়ে গেছে। সুবহান আল্লাহ। আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আজকে আমার এই আলোচনাটি করতে যায়া কথাও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহু গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।